প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আদর্শ খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি আমার এক বড় ভাই কামাল ভাই ওনার খামারে আসছি। উনি এখানে ঘাস লাগাইছে, ওইখানে আরও ঘাস আছে। এই যে খড়কুটা রাখছে কামাল ভাই ওই যে এখানে কাজ করছেন। এই যে আমাদের কামাল ভাই কাজ করতেছে। কামাল ভাইয়ের গরু, প্রাকৃতিক পরিবেশে আমাদের কামাল ভাই এই গরু লালন পালন করে থাকে। কামাল ভাইয়ের বাছুর, অনেক সুন্দর সুন্দর বাছুর কামাল ভাইয়ের। এই যে কামাল ভাই, হি ইজ নট অনলি এ মেডিকেল টেকনোলজিস্ট বাট অলসো এ সাকসেসফুল এআই টেকনিশিয়ান। সে পশু পাখি সম্পর্কে অনেক ভালো জ্ঞান কামাল ভাইয়ের। এই গরুগুলো ছোট ছোট গরু ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। উনি আস্তে আস্তে জাত উন্নয়নের চেষ্টা করতেছে দেশি গরু থেকে। তো উনি এই গরুকে তো ওই ঘাস খাওয়ায়, তারপরে যে নদী দেখাইলাম, নদীতে কামাল ভাই গরু নিয়ে যায় সকালবেলা, গরু ঝাঁপায়। ভাই কি করলেন ভাই? আর গোসল করেছেন গরুরে? গোসল করাই বীজ দিলাম। আচ্ছা, আজকে বালিয়াটিতে প্রাণী সম্পদের একটা প্রোগ্রাম আছে, প্রাণী মেলা। ভাই কৃমির ওষুধ খাওয়াইছেন না সবগুলি রে? কৃমির ওষুধ খাওয়াইছেন না সব? কৃমির ওষুধ খাওয়াইছিলাম, কৃমির ওষুধ খাওয়ান লাগবো, খাওয়াইতে হবে না? তো কৃমির ওষুধে খাওয়ান লাগবো। আর হয় এলএসডি না এফএমডি, দুটো ভ্যাকসিন করে দেন। পরপর দিবেন, 15 দিন পরপর দিয়ে দিবেন। এফএমডি না এলএসডি, আগে এলএসডি দেন, পরে এফএমডি দেন। পুরো যে ওটার বীজ দিছি, ওটার এটা একসাথে দিছিলাম, ওটা হিটা এটা হিটাইছি। ওটা প্রেগন্যান্ট আর এই দুটো বললো এটা ওনার সাকসেস রেট অনেক ভালো। আমাদের এলাকার ভিতরে সবচেয়ে ভালো সাকসেস রেট আমার কামাল ভাইয়ের। তারপরও দেখেন বীজ দিলে দু একটা মিস হয়, এটা সব কিছু আল্লাহর হাতে, দু একটা মিস হয়। অনেকেই বলে অনেক কথা, যে অনেকে নাকি পচা বীজ দিয়ে আসে। ভাই কেউ কোনোদিনও পচা বীজ বা মরা বীজ দিতে চায় না, দেয় না, কারণ ওইটা তার রিজিকের দিকে কেউ দুই নাম্বারই করতে চায় না। কারণ এক জায়গায় যদি মিস হয়, আপনার দিয়ে আসলে একজন একটা খারাপ বীজ, নষ্ট বীজ, কিন্তু সেটা মিস হইলে আপনি তার দ্বিতীয়বার ডাকবেন না, তাহলে কেন সে বীজটা দিব? এইভাবে আস্তে আস্তে তার যত কল আছে সব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রত্যেকেই চেষ্টা করে সঠিক সময়ে সঠিক বীজ দিতে, তবে বিভিন্ন কারণে বীজ মিস হয়। তার ভিতরে একটা কারণ হচ্ছে আপনার ডিওয়ার্মিং। আপনার ঠিকমতো ডিওয়ার্মিং করেন না। ডিওয়ার্মিং না করার কারণে ভিতরের যে আপনার ওভারি আছে, এগুলি সমস্যা সৃষ্টি হতে পারে, হরমোনের সমস্যা হতে পারে। সুস্থ না থাকলে, ভিটামিন মিনারেলস ঠিক মতো না থাকলে হরমোন রিলিজও সময় মতো হয় না, যার কারণে আপনার এই বীজ মিস করতে পারে, রিপিট হতে পারে। তো সকলেই চেষ্টা করবেন বছরে 4 বার, 3 মাস পর পর 4 বার ডিওয়ার্মিং করতে। অবশ্যই একই ধরনের ওষুধ ইউজ করবেন না, 4 বার 4 রকমের ওষুধ, 4 গ্রুপের ওষুধ ইউজ করবেন। যদি একবার আইভারমেকটিন ইউজ করেন, একবার অক্সিক্লোজোনাইড, একবার লিভোমেসল ট্রাইকোমেন্ডাজল, তারপর আপনার হচ্ছে এগুলি ইউজ করবেন। 4 বার 4 রকমের ওষুধ ইউজ করবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও কথা হবে কোনো এক সময়। কামাল ভাইয়ের মতো আরও সফল খামারি আছে আমাদের এলাকায়, তাদের সাথে। আসসালামু আলাইকুম।